আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। কলা বন্ধুরা, আমি এই বিউলির ডাল দিয়ে কিছু রেসিপি করব, সেই জন্য আমি এই বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার খুব ভালো করে ধুয়ে খুব ভালো ভিজে গেছে, আর ব্লেন্ড করে ফিরে আসছি। আমি কলার ডাল এই বেটে নিয়েছি, মিক্সিতেই বেটে নিয়েছি। বেটিয়ে আমি কিছুটা নিয়ে এইখানে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই ফেটানোটা, এই যে এরকম ফেটিয়ে নিয়েছি। এই ফেটানোটা ঠিক হলো কি না দেখার জন্য এই জল নিয়েছি, জলের মধ্যে এই একটু দিয়ে দিতে হবে। যদি এই ব্যাটারের এই যে দিচ্ছি আমি, এইটা যদি ভেসে ওঠে, তাহলে এই যে ভেসে উঠেছে, দেখতে পাচ্ছেন, এটা ভেসে উঠেছে, ফেটানোটা হয়ে গেছে। নাহলে যতক্ষণ এরকম না ভেসে উঠবে ততক্ষণ ফেটাতে হবে। ফেটিয়ে তারপর আমি এইখানে নিয়েছি 2 কাপ জল নিয়েছি, 1.5 কাপ চিনি নিয়েছি। চিনিটা গুলে গেছে। তারপরে এটা 1 তার 2 তার কিছু হতে হবে না, এমনি হবে। আর এখানে আমি একবার দিয়ে দিয়েছি, আমার ইয়েটা অফ করা ছিল বলে আপনাদের দেখাতে পারিনি। এই যে ছোট ছোট করে হাত দিয়ে বড়া দিয়ে দিয়েছি। এটা আমি বিউলির ডালের রস বড়া করছি। এটা তো সব একবারে সাবিতি রান্না, মা ঠাকুমা দিদা সবাই করেছেন, আমিও করছি, আপনারাও করেন। সেটা আমি আজকে শেয়ার করছি, তাই একটু শেয়ার করলাম। করি এর আগে, আর শেয়ার করা হয়নি আপনাদের কাছে, আজকে শেয়ার করছি। আর এইবার আমি এই আবার দিয়ে দিচ্ছি, হাত দিয়েই আমি দিয়ে দিচ্ছি। হাতে এতটা নিচ্ছি, নিয়ে এরকম খুব ছোট ছোট করে দেব, তাহলে এই তেলে দেওয়ার পরে এটা তো ফুলে ওঠে, তারপরে আবার রসে দেওয়ার পর আরও ফুলে উঠবে। আপনারা আপনাদের সাইজটা দেখে নিতে পারেন, যেরকম পছন্দ করেন। আমি এই মাঝারি সাইজেরই করলাম, আরও ছোটো ছোটো আরও বড় বড় এগুলো করতেই পারেন, অসুবিধে নেই কিছু। এই যে দিয়ে দিচ্ছি। এই কটাই দিয়ে দিলাম একবারে, তারপরে আবার দিয়ে দেবো আরেকটা ব্যাচ। কিন্তু ওই ফ্যাটানোটা কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে। ওইভাবে আমাদের মাকেও দেখেছি এরকমভাবেই, আমিও করি ওইভাবেই করি। খুবই আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, পছন্দ করে এটা, সেই জন্য আমি মাঝে মাঝেই করি, কিন্তু আপনাদের সাথে এর আগে আর শেয়ার করা হয়নি আমার। এরকম একটু গোল্ডেন করে ভেজে নেবো আর কি, মাঝারি আছে ভাজতে হবে। ওটা রসে ডুবুক, ভিজতে থাক, বেশিক্ষণ লাগে না কিন্তু। আগে মা ঠাকুমা দিদিমারা তো সব শিলে বাটতেন, আমরা তো এখন খুব আলসি হয়ে গেছি, আমরা তো শিলে বাটি না এখন। আমরাও বেটেছি প্রথম দিকে, এখন বাটি না। প্রথম যখন আমার বিয়ে হয়, তারপরে আমি শিলে মশলা বেটেই রান্না করেছি, তারপরে এইসব বাটাবুটি করি। এখনও কিছু কিছু বাটি, কিছু কিছু জিনিস শিলে না বাটলে ঠিক টেস্ট আসে না, সেইগুলো বাটি। কিছু কিছু জিনিস সবই মিক্সিতে করলেও সব একই টেস্ট পাওয়া যায় না।
এইরকমভাবে আমি নামিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব কটা ভেজে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি রসে দিয়েছি, এটা রসে ডুবিয়েছি, রস অনেকটাই ঢুকে গেছে, এই দেখেছেন কত নরম হয়ে গেছে একটুখানি সময়ের মধ্যেই। এইটা আর 10-15 মিনিট রেখে সার্ভ করতেই পারবো, অসুবিধে নেই। এইবার একটু ঢাকা দিয়ে রেখে, বন্ধুরা এই যে আমার বিউলির ডালের রস ভরা একদম রেডি। এখন খেয়ে নিতে পারবেন, বাচ্চা বড় সবারই খুব ভালো লাগে। এটা একটা সাবেকি রান্না। আর মা, জেঠিমা, কাকিমা, দিদা, ঠাকুমা সবাই করেন, আমরাও করছি, আপনারাও করেন। কিন্তু এটা খেতে তো খুবই ভালো। দেখেছেন এটা বেশি 15 মিনিট রেখে দিয়েছি, তাই দেখেছেন কীরকম তুলতুল হয়ে গেছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। দারুণ খেতে, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। জানেনই বিউলির ডাল ভাজলে পরে কত সুন্দর গন্ধ একটা আসে, মিষ্টি গন্ধ, আর খেতে তো দারুণ লাগে। আর আপনারা গরম খেতে পারেন, ঠান্ডা করে খেতে পারেন, দুটোই কিন্তু খুব সুন্দর, দুটোই উপাদেয়। বন্ধু একটু যদি ডাল বাটা করে রাখেন, আপনারা কেউ এলে চট করে করে দিতে পারেন, 10-15 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে একদম। শুধু ভেজানো আর বাটাটা যদি আগে ভেজানোটা করতে হবে, বেটেও এটা সঙ্গে সঙ্গে ফেটিয়ে তৈরি করে নেওয়াই যায়, কোনো অসুবিধে নেই। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগলো জানাবেন। হারিয়ে যাওয়া প্রায় রান্না এটা, রেসিপি। আর ভালো থাকবেন, কেমন লাগে একবার জানাবেন প্লিজ। ধন্যবাদ।